আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত সাইয়্যিদুনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, মক্কার মানুষের গোলাম উমাইয়া ইবনে খালফের গোলাম হযরত বিলাল, জীবনে কোনো শিক্ষা দীক্ষা নাই, আদব কায়দা কি জিনিস বুঝে নাই, শিক্ষা কি জিনিস বুঝে নাই, সামাজিকতা কি জিনিস বুঝে নাই, সমাজে সম্মানের সাথে বাঁচা কি জিনিস বুঝে নাই, সম্মান কি জিনিস কোনোদিন বুঝে নাই। মক্কার কোনো মানুষ কোনোদিন বিলালকে সম্মান দেয় নাই। উমাইয়া ইবনে খালফের গোলাম, বেলালের থাকার জন্য কোনো ঘর নাই। উমাইয়া ইবনে খালফের উটের ঘরের মধ্যে বেলালের থাকার জায়গা। যেখানে উট ঘুমায় সেখানে বেলাল ঘুমায়, যেখানে ঘোড়া ঘুমায় সেখানে বেলাল ঘুমায়, যেখানে বকরিগুলি ঘুমায় সেখানে বেলাল ঘুমায়। বেলালের সামাজিকভাবে কোনো মান সম্মান মর্যাদা বলতে কিচ্ছু নাই। সাইয়্যিদুনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পরে একদিন পাহাড়ের মধ্যে হাঁটতেছিলেন একা একা আনমনে। পাহাড়ের মধ্যে দিয়া নবীজি হাঁটেন। হঠাৎ হাঁটতে হাঁটতে নবীজির পিপাসা লেগে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরে দেখলেন এক পাল বকরি দেখা যায়, এক পাল বকরি। নবীজি চিন্তা করলেন, বকরি যেহেতু আছে তাহলে এখানে কোনো মানুষ পাওয়া যাবে, ওখানে একটু আগায় যাই, দেখি বকরিতে কোনো দুধ পাওয়া যায় কিনা, তাহলে একটু বকরির দুধ পান করে নিজের পিপাসা নিবারণ করব। এটা আমাদের যুগে এখন দোষের মনে হইলেও আগের যুগে দোষের ছিল না, এটা গুণের ছিল। আমাদের সমাজে এমন মানুষ এখন কেউ নাই যে রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে, পানির পিপাসা লাগছে, আর এক বাড়িতে পানি চাইতে যাবে, শরমে যাবে না, গেলেও তারা বিরক্ত বোধ করবে, বেচারা আর জায়গা পায় নাই আমাদের বাড়িতে এসে পানি খাওয়ার জন্যে। আল্লাহ না করে একজনের বাথরুমের চাপ দিছে, একজনের বাড়িতে গেলে তার দরজা খুলবে না। পরিবেশটা এমন হয়ে গেছে আর কি। অথচ বেচারা বিপদে, দরজা খুলবে না, পানি চাইলে পানি পাবে কিনা আল্লাহই ভালো জানে। নবীজি হাঁটতে হাঁটতে আগায় গেলেন বকরির পালের দিকে। নবীজি দেখেন কালো পাথুরে ভূমি, বকরিও কালো, পাথরও কালো, বকরির ওই জায়গায় মানুষ দেখা যায় না। হঠাৎ নবীজি খেয়াল করে দেখলেন পাথরের পাশে বসা একটা মানুষের আকৃতি দেখা যায়। আশ্চর্যের ব্যাপার হলো, পাথর যতটা কালো, মানুষটা তার থেকে আরো বেশি গুণে কালো। নবীজি আগায় যাওয়ার পরে সালাম দিলেন। সালাম দিলে যে কি বলতে হয় এই মানুষটা জানে না, জানা নাই। নবীজি সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? বলে, আমার নাম বেলাল। বাড়ি কোথায়? বলে, বাড়ি ছিল হাবশা, এখন আমি মক্কার এক মানুষের গোলাম। নবীজি বললেন, বেলাল, তোমার এই পালের মধ্যে কোনো দুধওয়ালা বকরি আছে কিনা? বেলাল বললেন, না গো, আপনাকে চিনি না, তবে আপনাকে দেখলে বড় মায়া লাগে, এত সুন্দর চেহারা, আসমানের সূর্যটা যত সুন্দর, আপনার চেহারাটা তার থেকে দেখতে আরো বেশি সুন্দর, দেখতে বড় মায়া লাগে। আসছিলেন তো কিছু দুধের আশায়, কিন্তু দুঃখের বিষয় আমার কাছে কোনো দুধওয়ালা বকরি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেলাল, দুধওয়ালা বকরি থাকা লাগবে না, দুধ দহন করার মতো কোনো পাত্র আছে কিনা? বেলাল বলেন, হ্যাঁ হ্যাঁ, আমার কাছে একটা পাত্র আছে, এই যে। নবীজি বললেন, ওইটাই নিয়ে আসো। নবীজি বললেন, তোমার এই পালের মধ্যে থেকে একটা বকরি আমার কাছে দইরা আনো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বকরির পালের মধ্যে থেকে একটা বকরি দইরা আনছে, কোনো দুধ টুধ কিচ্ছু নাই, এমন এক বকরি। আল্লাহর নবী বললেন, বেলাল, তুমি মাথার কাছে ধরে রাখো বকরিটা। আল্লাহর নবী পাত্র হাতে নিয়া বকরির অলানে যখন হাত দিয়েছেন, আল্লাহর কুদরত, সাথে সাথে বকরির ওয়ালান দুধে পরিপূর্ণ হয়ে গেছে। হযরতে বেলাল চিন্তা করেন, কিরে, জীবনেও কোনোদিন তো এই বকরির ওয়ালান থেকে দুধ আসার কথা না। নবীজি নিজেও কিছুটা দুধ পান করলেন, বেলালকেও দুধ পান করাইতে দিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হন নাই, দুধ পান করলেন।
বেলাল এবার ডাক দিয়া বলতেছেন, কে গো আপনি? চিনি না, জীবনে কোনো দিন দুপুরে আমার খাবারের ব্যবস্থা হয় নাই। মালিক সকালবেলা একখানা রুটি খাইতে দেয়, ওইটা খাইয়া আসি। আবার সন্ধ্যাবেলায় যখন ফিরা যায় একখানা রুটি দেয়, ওইটাই খাই। দুপুরে কোনো দিন খাবারের ব্যবস্থা ছিল না। পালের বকরির মধ্যে কোনো দুধওয়ালা বকরিও ছিল না যে দহন করে সেটাকে খাব। আপনার ওসিলায় আমার আজকে দুপুরের খাবারের ব্যবস্থা হলো। আল্লাহর নবী বেলালকে বললেন, ধন্যবাদ তোমাকে, তোমার মাধ্যমে আল্লাহ আমারও খাবারের ব্যবস্থা করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতে হাঁটতে চলে গেলেন। আল্লাহর নবী হেঁটে হেঁটে যায়। হযরতে বেলাল তখনও মুসলমান হয় নাই, আল্লাহর নবীর যাওয়ার পথের দিকে তাকায় থাকে। চেহারা এমন দেখলেই মায়া লাগে। পরের দিন বেলাল ওই জায়গায় আবার বকরি নিয়ে আসছে। দেখি এই মানুষের সাক্ষাৎ পাওয়া যায় কিনা, কারণ মানুষের বাড়ি কোথায়, এ মানুষ কোত্থেকে আসছে জানা নাই, বাকি তার প্রতি একটা মায়া সৃষ্টি হয়েছে। আবার ওইখানেই বকরি নিয়ে গেছে, না না নবীজির দেখা পায় না। পরের দিন আবারও গেছে। এভাবে করতে করতে হঠাৎ আর একদিন নবীজির সাথে সাক্ষাৎ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদনা বেলালের কাছে যায় বলতেছেন, বিলাল, বকরির পালের মধ্যে দুধওয়ালা কোনো বকরি আছে কিনা? বেলাল ডাক দিয়ে বলতেছে, না, নাই, কোনো বকরিরওয়ালা নে দুধ নাই। আল্লাহর নবী বললেন, তোমার পাত্রটা বের করে দাও। বেলাল পাত্রটা বের করে দিল। পাত্র বের করার পরে আল্লাহর নবী আগের মতো আবার যখন ওয়ালানে হাত দিয়েছেন, ওয়ালান দুধে পরিপূর্ণ। বরকতের হাত তো, নবীজির হাত বরকতের হাত না? ওয়ালানে হাত দিতে দিতেই দুধে পরিপূর্ণ। নবীজি দুধ পান করলেন। নবীজি যখন চলে যাইতেছিলেন কথাবার্তা বলে, এবার বেলাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, কে গো আপনি? চিনি না, জানি না, বাকি আপনার চেহারা দেখলে বড় মায়া লাগে, আপনাকে তো আগে কখনো দেখি নাই। এমন আশ্চর্য ঘটনা আগেও একদিন ঘটাইলেন, আজকেও ঘটাইলেন, আপনার নাম কি আমাকে একটু বলবেন নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ও আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, আল্লাহ আমাকে নবুয়ত দান করেছেন, এই জন্য আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাইয়্যিদুনা বেলাল তখনও মুসলমান হন নাই। এরপরে তৃতীয় দিন আবার যখন নবীজি হযরতে বেলালের কাছে গেছেন, হযরতে বেলালের কপাল ভালো, এই জন্য তার কাছে নবীজি বারবার যায় না। তৃতীয় দিন আবার নবীজি আসছেন, এভাবেই দুধ পান করলেন। এরপরে হযরতে বেলাল বলতেছেন, আপনি যেহেতু আল্লাহর নবী, আপনার কাজ কি? নবীজি সমস্ত বিষয় আশাইগুলি বুঝায় বললেন, আমার কাজ হলো এই এই এই। হযরত বেলাল নবীজির হাতে হাত রেখে বলেন, তাহলে আমাকেও আপনি আপনার দলের অন্তর্ভুক্ত করায় নেন। আল্লাহর নবী হযরতে বেলালের হাত নিজের হাতের মধ্যে ধরে বলতেছে, বেলাল তুমি আমার সাথে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির হাতে হাত রাখছেন বেলাল। একদিন যায়, দুই দিন যায়, এ খবর কেউ জানে না। হঠাৎ একদিন উমাইয়া, যেই গোয়াল ঘরের মধ্যে বেলাল থাকে, সকালবেলা ঘুম ভাঙতে দেরি হইছে। সকালবেলা ঘুম ভাঙ্গার কারণ হলো নবী তারে কিছু আমল শিখায় দিয়েছেন। তখন নামাজও ফরজ হয় নাই, রোজাও ফরজ হয় নাই। নবী তারে আল্লাহ পাকের নামের জিকির শিখায় দিয়েছেন। হযরতে বেলাল রাত জেগে জেগে আল্লাহ পাকের জিকির করে, বড় মজা নিয়া জিকির করে। জিকির করনেওয়ালা মানুষ জানে আসলে জিকির করার কি মজা। জীবনে জিকির যে করে না, ওর কাছে ওইটা বিষের মতো লাগে, ওটা বিষের মতো লাগে। হযরতে বেলালের রাত কেটে যায় আল্লাহ পাকের জিকিরে।
সকালবেলা যখন ঘুম ভাঙ্গার কথা, ঘটনাক্রমে হযরতে বেলালের ঘুম ভাঙ্গে নাই। উমাইয়া ইবনে খালফ সকালবেলা ঘুম থেকে উঠা উটের গোয়াল ঘরের মধ্যে গেছে। উটের গোয়াল ঘরের মধ্যে যখন গেছে, যাওয়ার পরে দেখতেছে উটের গোয়াল ঘরটা বড় পরিষ্কার, যেখানে সেখানে উটের গোবর পেশাব এগুলি পড়া নাই, সব পরিচ্ছন্ন পরিপাটি দেখা যায়। সকল উটগুলির গোবরগুলি এক জায়গায় পড়া, সকল উটের পেশাব এক জায়গায় যায়া করছে, এক জায়গায় জমা করা, ঘর বড় পরিষ্কার। কিন্তু বেলাল এখনো ঘুম থেকে উঠে নাই। হযরতে বেলালকে ডাক দিয়া উমাইয়া উঠাইল। উঠানোর পরে জিজ্ঞেস করে, বেলাল কি অবস্থা? নিজে সকালবেলা ঘর দুয়ার সব ঝাড়ু দিয়া, গোয়াল ঘর ঝাড়ু দিয়া আবার ঘুমায় গেছো কেন? বেলাল তখন তাড়াতাড়ি করে ঘুম ভাঙা চোখ ডলা দিয়ে বলতেছে, কোথায়, আমি তো ঘুম থেকেই উঠি নাই, সকালে তো আমি ঘুম থেকেই উঠি নাই, গোয়াল ঘর ঝাড়ু দিলাম কোন সময়? তো যখন এটা শুনছে আর বাস্তবে দেখছে গোয়াল ঘর ঝাড়ু দেওয়া, তখন এর কাছে সন্দেহ হয়েছে, এমনটা কেন? পরের দিন সকালবেলা আবার আলো ফর্সা হওয়ার আগেই, সূর্য ওঠার আগে উমাইয়া ইবনে খালফ গোয়াল ঘরের মধ্যে গেছে। ঘটনাটা দেখবে আসলে ঘটনাটা কি। যখন ওইখানে গেছে, যাওয়ার পরে দেখে গোয়াল ঘরটা সুন্দর করে ঝাড়া মোছা করা। বেলাল ওখানে ঘুমায়, কিচ্ছু বলে নাই। পরের দিন সকালবেলা আবার উমাইয়া ইবনে খালফ অনেক রাত্রে উঠা গোয়াল ঘরের সামনে দাঁড়াই আছে, ঘটনাটা কি তাই দেখবে। সকালবেলা যখন উটগুলির ঘুম ভাঙছে, দেখে উটগুলি যেখানে সেখানে পেশাব পায়খানা করে না, বরং নির্দিষ্ট জায়গায় যাইয়া পেশাব পায়খানায় করে আবার আইসে ঘুমায়। বেলালকে ডাক দিয়া বলেন, বেলাল ঘটনাটা এমন কেন? এতদিন তো এমন ছিল না, এমন কেন? তুমি কি এমন কাজ করো, কি এমন জাদু করেছো? কারণ ওরা তো আল্লাহর কোরআন বুঝে না, দিন শরীয়ত বুঝে না, কি এমন জাদু করেছো যে এমনটা হইতেছে? বেলাল তখন সরল মানুষ, সাদাসিধা মানুষ, মুখ ফুটে বলে ফেলছে, আসলে কোনো জাদু করি নাই, বরং মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে হাত রেখে ঈমান এনেছি, এই জন্য উটগুলি আমার সাথে এমন আচরণ করে, আর কোনো জাদু করি নাই। সরল মানুষ বলে ফেলছে। এই কথা বলার সাথে সাথে উমাইয়া ইবনে খালফের চোখ লাল হয়ে গেছে। এবার চোখ গরম করে বলতেছে, বেলাল যে হলো আমাদের জানের দুশমন, যে হলো আমাদের জানের দুশমন, যে হলো আমাদের ধর্মের দুশমন, যে হলো মানবতার দুশমন, যে হলো আমাদের দেব দেবীদের দুশমন, তার হাতে হাত দিয়েছো, খবরদার আর তার সাথে দেখা সাক্ষাৎ করবে না, আর তার কাছে যাইও না। নিষেধ করা সত্ত্বেও বেলাল মানে না। এরপরেও নবীজির সাথে গোপনে গোপনে সাক্ষাৎ করে। খবর যখন উমাইয়া ইবনে খালফের কাছে পৌঁছায় গেছে, লোকজন খবর দিয়া এরপরে হযরতে বেলালকে মারধর আরম্ভ করছে। ইতিহাসের কিতাবের মধ্যে লেখেন, তাকে কষ্ট দেওয়ার চরিত্রটা এমন ছিল, মরুভূমির মধ্যে উত্তপ্ত বালু আর পাথরের কণা, এই উত্তপ্ত বালু আর পাথরের কণার মধ্যে ফেলে যুবকেরা পালা দইরা কয়েকজন মিলা পিটায়, ওরা আবার বিশ্রাম নেয়, আবার কয়জন পিটায়, আবার ওরা বিশ্রাম নেয়, আবার কয়জন পিটাইতে পিটাইতে যুবকগুলি যখন হয়রান হয়ে যায়, যখন দিশেহারা হয়ে যায়, ওরা আবার পিছনে এসে আরাম করে, আবার কয়জনে যায় পিটায়। যতই পিটায় বলে, বেলাল এক আল্লাহকে ছেড়ে দে, আমাদের যে বহু খোদার ধর্ম আছে, এই ধর্মটাকেই মেনে নে। ওই যে বলছিলাম না, আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আমার কিছু আপন বান্দা আছে, মহব্বত আর ভালোবাসার বান্দা আছে,
ওরা আমি আল্লাহকে ছাড়া আর কাউকে ডাকে না, আর কাউকে রব বলে মানে না, আর কাউকে খোদা বলে মানে না, আর কাউকে আপন বলে মানে না। সবাই মিলে হযরতে বেলালকে পিটায় আর বলে, এক আল্লাহ ছেড়ে দে, এক আল্লাহ ছেড়ে দে, বহু খোদার ধর্মটা মেনে নে, আমাদের ধর্মে ফিরে আয়, তাহলে তোকে আজাদ করে স্বাধীনভাবে বাঁচতে দিব। হযরতে বেলালের জবানে কোনো কথা নাই, আসমানের দিকে তাকায়া কেমন যেন আল্লাহ পাকের দিকে ডেকে ডেকে বলতেছে, আল্লাহ, মক্কার মানুষগুলি আমাকে বহু খোদাকে মানতে বলে, কিন্তু তুমি তো এক খোদাকে মানতে বলো আল্লাহ। মক্কার মানুষের কষ্টে জর্জরিত হতে পারি, তবুও তুমি এক খোদাকে ছেড়ে আমি যেতে পারি না। মক্কার মানুষগুলি যখন দেখলো বেলাল ফিরে না, সময় যায়, বেলালের প্রতি নির্যাতন আরো বাড়তে থাকে, সময় যায়, বেলালের প্রতি নির্যাতন আরো বাড়তে থাকে। মক্কা ভূমির মধ্যে বুকের মধ্যে পাথর চাপা দিয়া ছেলেরা হাত ধরে টানা হেঁচড়া করে, পিঠের চামড়াগুলি সব উঠে যায়, ক্ষত বিক্ষত হইয়া রক্ত ঝরতেছে। তারা বলতেছে, বেলাল, এক খোদাকে ছেড়ে দে, এক খোদাকে ছেড়ে দে, আমাদের বহু খোদার যেই ধর্ম আছে, দেব দেবীদেরকে মেনে নে, তাহলে আর তোকে মারবো না, তোকে কষ্ট দিব না, কিছুই দিব না, প্রয়োজনে তোকে আজাদ করে দিব, মক্কার ভূমিতে বসবাস করবে, তবু এক আল্লাহকে ছেড়ে দে। বেলালের মুখে কোনো কথা নাই, আসমানের দিকে তাকায়া আসমানের মালিককে ডেকে ডেকে বলতেছেন, মালিক, সবাই আমাকে বলে তোমাকে ভুলে যেতে, সবাই আমাকে বলে তোমাকে ছেড়ে দিতে, সবাই আমাকে বলে বহু খোদাকে মেনে নিতে, কিন্তু কি করব, তোমার অন্তর, তোমার কি করব, তোমার মহব্বত আমার অন্তরের মধ্যে এই পরিমাণ গালেব হয়ে গেছে। মালিক আল্লাহ, তুমি ছাড়া কাউকে যে দিলে জায়গা দিব, তুমি ছাড়া কাউকে যে অন্তরে জায়গা দিব, এটা আমি মানতে পারি না। তখনও বেলাল সকলের মায়ের খায় আর বলতে থাকে, আল্লাহ বহুজন নয়, বরং আল্লাহ এক, আহাদ আহাদ আহাদ। বলে সবাইকে মানি না, হাজারো খোদাকে মানি না, ৩৩ কোটি দেবতাকে মানি না, ৩৬ কোটি দেবতাকে মানি না, লাত মানাত হুজলাত মানাত উজ্জাহ বলেদেরকে মানি না, কাউকে মানি না। যাকে অন্তরে জায়গা দিয়েছি সে হলো একমাত্র আল্লাহ। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আমার কিছু আপন বান্দা আছে, আমার কিছু আপন বান্দা আছে, ওরা একমাত্র আমাকেই ডাকে, বিপদে পড়লে অন্য কাউকে ওরা ডাকে না, কারণ অন্য কাউকে ডাইকে আসলে কাউকে পাওয়ার মতো উপায় নাই।